হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকের দিনটাও খুব ব্যস্ততাময় একটা দিন ছিল। আসলে আমরা যারা গৃহিণীরা আছি তাদের কিন্তু ছুটির দিন বলে কোনো দিন নেই। আমাদের প্রতিটা দিনই ব্যস্ততার। আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, তাই সকাল সকাল মা মেয়ে মিলে ঘরটর সব গুছিয়ে ফেলেছি। আর আমার মেয়ে আলহামদুলিল্লাহ খুব লক্ষ্মী, সে সব কাজেই আমাকে হেল্প করে। তো ঘরটর গুছিয়ে আমি চলে আসি রান্নাঘরে। আজকের রান্না প্রতিদিনের তুলনায় একটু বেশিই করব, মানে কয়েক রকমের আইটেম রান্না করতে হবে তো। হাজার হোক, ছেলে আসছে বলে কথা, ভালো মন্দ কিছু খাওয়াতে হবে তো। এইদিকে রান্না তুলে দিয়ে কিছু জিনিসপত্রও গুছিয়ে নিচ্ছিলাম। আসলে প্রতিদিনই সংসারে বিভিন্ন জিনিস একটু একটু করে সাজাতে হয়। প্রতিদিন এত গুছাই, তাও মনে হয় যে গুছানোই শেষ হয় না। আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো হয়েছে, কাজ তো শেষ হবেই না, উল্টা আরও বাড়বে। তো যাই হোক, এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে। এখানে কাঁচা কাঁঠাল ভাজি করেছি, গরুর মাংস রান্না করেছি। তারপরে এখানে চিকেনের একটা আইটেম রান্না করেছিলাম, যেটার নাম আমার মেয়ে রেখেছে মালাই চিকেন। তো নামটা আমার বেশ পছন্দ হয়েছে, তাই এই আইটেমটার নাম মালাই চিকেনই রেখে দিয়েছি। তারপরে এখানে কাঁচা কলা আর মাছের মাথা দিয়ে একটা সবজি টাইপের রান্না করেছি, আর বোয়াল মাছ ভুনা করেছি। সারাদিনের কাজ শেষে একটু রেস্ট নিয়েই সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু শপিং করতে বেরিয়েছিলাম। আর এখানে এসেই দেখেন আমার ছেলের অবস্থা। এগুলোকে সে গাড়ি বানিয়ে গাড়িতে উঠে সে পুরোটা জায়গা ঘুরে বেড়াবে, আর যতক্ষণ থাকবে ততক্ষণ এই গাড়িগুলো নিয়েই খেলবে। তারপরে আমরা বাবুদের জন্য কিছু জামা কাপড় চুজ করছিলাম। আসলে ঈদের শপিং বলে কিছু না, ওদের জন্য গরমে পরার মতো আরামদায়ক কিছু খুঁজছিলাম। গরমের মধ্যে জামা কাপড় একটু বেশিই লাগে। তারপরে আবার আম জাম কাঁঠাল খেয়ে প্রতিদিনই তো কোনো না কোনো জামা নষ্ট করেই ফেলছে। এইদিকে আমার পিচ্চি বাবু ওর কাপড় ট্রায়াল দিতে এসে দেখছে যে 4টা বাবু একসাথে। সেটা দেখে তো ও খুব খুশি। তারপরে এইখানে এই মিররটা দেখে খুব ভালো লাগছিল, আর আমার মতো কম বেশি প্রায় সব মেয়েরাই এই কাজটা করে। তারপরে এই তো কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে আসলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।